ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? ভোট লুঠে ব্যবহার করা হতে পারে আইপ্যাক কর্মীদের, আশঙ্কা বিজেপির রাজ্য সভাপতির। সুকান্তর অভিযোগ, এর আগে 21-এর ভোটে ভোটার পিছু 500 টাকা দিয়ে ভোট কিনেছিল আইপ্যাক। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম আছে, এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করুক ঠিক আছে, কিন্তু 21-এর ভোটে দেখা গিয়েছিল মাঠে নেমে কাজ করছে। এরা সেই সময় বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। বেশ কয়েকজনকে ধরাও হয়েছিল। দেখুন, বাংলার জনগণ আইপ্যাকের দ্বারা বিভ্রান্ত হবে না, তৃণমূল কংগ্রেস দ্বারা বিভ্রান্ত হবে না। এবং আমার যেটা মনে হয়, এই মুহূর্তে বাংলা শুধু নয়, ভারতবর্ষে একটি ডিবেট হওয়া দরকার যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা ন্যাচারাল ফ্লো আছে, ন্যাচারাল প্রসেস আছে, তাতে এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করলে ঠিক আছে, কিন্তু মাঠে গিয়ে, যেটা আমরা দেখেছিলাম 21 সালে, এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে গিয়ে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে। তিনি এই প্রসঙ্গে আরো বলেন, এই ধরনের এজেন্সির ব্যবহার কি আদৌ ভারতের মতো গণতান্ত্রিক দেশে স্বাস্থ্যকর? ঠান্ডা ঘরে বসে কাজ করলে আপত্তি নেই, কিন্তু নিচে নেমে যদি জনগণের মতকে পরিবর্তনের চেষ্টা করে, সেক্ষেত্রে ভারতে তর্ক বিতর্ক হওয়ার প্রয়োজন আছে। এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে। সুকান্ত বলেন, বিরোধী দলনেতা আগেই বলেছেন, ওয়েবেলে প্রচুর আইপ্যাকের কর্মচারীকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তাদের ব্যবহার করা হতে পারে ভোট লুঠের ক্ষেত্রে। এবার সরব সুকান্ত। এদিকে আইপ্যাকের উপরই ভরসা অভিষেকের। শনিবারের বৈঠকে আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, আইপ্যাকের নাম করে ব্লক সভাপতি করে দেব বলে টাকা চাইছে। একটি নম্বর দিলাম, ফোন করে যাচাই করে নেবেন। এসবের মাঝেই আইপ্যাক নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন সুকান্ত। যদিও সুকান্ত মজুমদারকে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। কোনো এজেন্সিকে বিজেপি সরকার করে, যখন এরাই আইপ্যাককে ব্যবহার করেছে, বিজেপি সরকার বিজেপি জায়গায় যখন কোনো এজেন্সিকে ব্যবহার করে, আর এজেন্সি মানে তো সে পলিটিক্স ঠিক করছে না। এজেন্সি মানে একটা পরিকাঠামোগত নানা ধরনের, কোথাও সমীক্ষা করা, কোথাও সেটা আলাদা। এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসই করে। এবার সেখানে নির্দিষ্ট কিছু ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন আইপ্যাক কোথায় কোন কাজে ব্যবহার হবে। ফলে সুকান্ত মজুমদারদের এত দ্বিচারিতা কেন? তাহলে আপনারা এজেন্সি ব্যবহার করেছেন কেন? রাজ্য বিধানসভার নির্বাচন হতে এখনো বছরখানেক বাকি। তার মধ্যেই ফের একবার সংবাদ শিরোনামে ভোট কুশলী সংস্থা আইপ্যাক নিয়ে ফের একবার শুরু হয়েছে কাজিয়া, শুরু চর্চা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।